শুভ সকাল, নমস্কার। পশ্চিমবঙ্গবাসী, পুরা ভারতবাসীকে বলছি, কিছুদিন আগে দেখেছিলেন যে পশ্চিমবঙ্গে সন্ত্রাস কায়েম ছিল, সন্ত্রাস রাজ ছিল, সেই সন্ত্রাস রাজের আজ অবসান হলো। তো জেনে নিন সন্ত্রাস রাজ কীভাবে হয়েছিল। সাধারণ মানুষ 15 বছর আগের, অর্থাৎ 35 বছরের রাজত্বকালের দুর্ব্যবহারে পীড়িতরা সবাই চেয়েছিল একটা ভালো সরকার আসুক, যার জন্য তৃণমূল সরকারকে ভোট দিয়ে রাজত্বে এনেছিলেন, শাসনে এনেছিলেন, যাহারা ভেবেছিলেন হয়তোবা পশ্চিমবঙ্গের ভালো হবে, উন্নতি হবে, সমাজ সুধার হবে। কিন্তু বাস্তবতা সেখানে নয়। শুধুমাত্র 2011 মানুষের ভোটাধিকার ছিল। তারপর গত 10 বছরে 3 থেকে 4 বার ভোট হয়েছিল, এমপি, এমএলএ, পঞ্চায়েত, কর্পোরেশন, যাই বলুন। সাধারণ মানুষ ভোট দিতে পারে নাই। যারা সমাজের জন্য ভোট দিয়েছিল তৃণমূলকে, তাহারা আর কখনো ভোট দিতে পারেন নাই। 2024-এ ভোট দিলেন। 2024-এ ভোট দেওয়ার পর মানুষের ব্যথরের খবরগুলো প্রকাশ্যে আসলো। অনেক মানুষ বললেন যে আমরা 10 বছর পর ভোট দিলাম, আশা রাখি সন্ত্রাস রাজ থেকে আমরা মুক্ত হব। তার জন্য কোটি মানুষ পশ্চিমবঙ্গের বাইরে থেকে এসে গাড়ি ভাড়া করে, রোজগার বন্ধ করে ভোট দিলেন। ভোট দিয়ে সন্ত্রাসী রাজকে ক্ষমতাচ্যুত করলেন, ভালো রাজ এনে দিলেন। ভালো রাজ বলতে আমরা বিজেপিকেই বুঝি, কেননা ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি রয়েছে সেখানে কোনো সন্ত্রাসী নেই, সেখানে সন্ত্রাসদের বা সন্ত্রাসীদের কোনো ক্ষমতা নেই। এই হিসাবে ভালো রাজ বিজেপিকেই বলা যায়। যাহারা বলেন বিজেপিকে, যাহারা সাপোর্ট করেন, তাহারা বিজেপির লোক, অন্ধভক্ত, এইভাবে বলেন। অন্ধভক্ত নয়, যারা চশমা দিয়ে দেখছেন না যে দেশের কোথায় কী হচ্ছে, ওরা হলেন চোর সমাজের, সন্ত্রাস সমাজের লোক। কারণ তাহারা ভালোকে দেখতে পান না। যাদের চরিত্র যেমন হয় তারা সেইভাবে চিন্তা করেন। তো চরিত্রহীনদেরকে বলছি, অনেক কিছু হয়েছে, আর নয়, তার জন্য সন্ত্রাসী রাজ বন্ধ হয়ে গেল, ভালো রাজের সূচনা হলো। একটা মাত্র উদাহরণে আপনারা সবাই বুঝে যাবেন বা অনেকে জেনেছেন। কংগ্রেস জিতলে যেভাবে পাকিস্তান খুশি হয়, ঠিক সেইভাবে তৃণমূল জিতলে বাংলাদেশ খুশি হয়। তো ভেবে নিন, বাংলাদেশে কারা থাকেন আর পাকিস্তানে কারা থাকেন। তাদের চরিত্রের সঙ্গে যাদের মিল রয়েছে তাদেরকেই তো সাপোর্ট করবে, সবাই জানে। চোর চোরকে সাপোর্ট করবে, সন্ত্রাসী সন্ত্রাসীকে সাপোর্ট করবে। ইলেকশন শেষ, ভোট গণনা শেষ। ভোট গণনার পর যখন দেখলেন বিজেপি আসছে, তখন সাথে সাথে তৃণমূলের গুন্ডারা, লুচ্ছারা তাদের নিজেদের অফিস ভাঙচুর করে নিজেদের চরিত্র দেখিয়ে দিলেন। আবার বিজেপির গাড়ে দোষ চাপানোর জন্য এইসব করলেন, বোঝানোর চেষ্টা করলেন বিজেপি ক্ষমতায় আসার সাথে সাথে আমাদের অফিস, তৃণমূলের অফিস ভেঙে দিয়েছে। বাস্তবতা এইটা নয়। ঠিক সেইভাবে শপথ গ্রহণের প্রাক মুহূর্তে ওরা রেডি ছিল যাতে একটা দাঙ্গা লাগানো যায়, কিন্তু বাস্তবতা হলো না। কেননা শুভেন্দু অধিকারী পুরকাওয়া মন্ত্রী, পুরকাওয়া নেতা, যার জন্য তিনি শপথ গ্রহণের কয়েক মিনিটের ভিতরেই আইজি, ডিজিপি, পুলিশ আধিকারিক বড় বড় তাদের সাথে মিটিং করে তা করার সুযোগ দিলেন না। এই হলো বাস্তবতা, এই হলো তৃণমূলের ঐতিহ্য। যাদের সন্ত্রাসী, তারা কখনো ভালো হতে পারে না। এখন তৃণমূলের অনেক নেতা, সাংসদ, মন্ত্রী দেশ ছেড়ে, পশ্চিমবঙ্গ ছেড়ে ভারতের বিভিন্ন জায়গায় পাড়ি দেওয়ার চেষ্টা করছেন, অনেকে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন। আশা করি বিজেপির প্রতিশ্রুতি যদি ভালো থাকে, তবে 350-400 মানুষের মৃত্যু তাদেরকে মনে করিয়ে দিবে তৃণমূলের চরিত্র এবং তাদেরকে শাসন করার সুব্যবস্থা নেবে। এটাই ছিল আজকের বক্তব্য। সুপ্রভাত, ধন্যবাদ।